নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ নতুন স্বাদে পনিরের কালিয়া। এখানে আমি ৩০০ গ্রাম পনির নিয়েছি। এবার পনিরগুলোকে আমরা টুকরো করে নিচ্ছি। এখানে আমি মালাই পনিরটা ব্যবহার করেছি। সমস্ত পনিরটা আমাদের টুকরো করা হয়ে গেছে। সাইজটা ঠিক এই রকম রেখেছি। খুব বড় রাখিনি, আবার খুব ছোটও না। আর এখানে নিয়েছি একটা বড় টমেটো টুকরো করে, ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চির থেকে একটু বেশি আদা, ১২টা গোটা কাজু আর ১২টার মতো কিশমিশ নিয়েছি। এবার এগুলোকে আমরা ভালো করে পেস্ট করে নেব। শুকনো খোলার মধ্যে এ কটা গোটা মশলা আমরা ভেজে নিয়েছি ১ চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ গোটা জিরে, ৪টে এলাচ, ২টো লবঙ্গ, একটা দারচিনি। মশলা ভাজার থেকে একটা মিষ্টি গন্ধ বেরালেই এগুলোকে একটি পাত্রে তুলে আমরা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ সর্ষের তেল। আমি এখানে রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা ভালো করে গরম হলে সামান্য একটু লবণ দিয়ে নিলাম। এবার পনিরগুলোকে আমি ভেজে নেব। একসাথে সমস্ত পনির একবারে ভাজছি না। প্রথম ব্যাচে কটা পনির আমি ভেজে নিচ্ছি। একটু লাল হলেই পনিরগুলোকে একটি পাত্রে তুলে নেব। এখানে লবণটা দেওয়ার ফলে দেখুন পনিরগুলো কিন্তু কড়াইয়ের নিচে আটকে যায়নি। সেকেন্ড ব্যাচটাও ঠিক আমরা একইভাবে ভেজে নেব। ভাজার পর কড়াইয়ে যে পরিমাণ তেল আছে তাতেই বাকি রান্নাটা হয়ে যাবে। ফোড়নে দিলাম ৪টে এলাচ, একটা দারচিনি, একটা লবঙ্গ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরালেই এখানে আমি ২টো মিডিয়াম সাইজের আলু ঠিক এইরকম ডুমো করে কেটে নিয়েছি। সেই আলুগুলো দিয়ে প্রথমে একটু আমরা রান্না করে নেব। আলুগুলো ভাজার সময় সামান্য একটু লবণ দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আলুগুলোকে আমাদের একটু ভেজে নিতে হবে। আলুগুলোর মধ্যে যখন হালকা রং ধরতে শুরু করবে, আমরা যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, কাজু, কিশমিশের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সাথে যে বাটিটার মধ্যে রেখেছিলাম সেই বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটা দিলাম। সাথে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচের থেকে একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচের থেকে একটু কম গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে আমরা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই কষানোর মাঝখানেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে আমরা আলু ভাজার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম। এই কষানোর সময় দিয়ে দেবো হাফ কাপের থেকে একটু বেশি মটরশুঁটি। এবার ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আলু আর মটরশুঁটির সাথে মশলাটা প্রায় আরো ১ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম তার থেকে ১ চা চামচ ভাজা মসলা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে আবারও ১ মিনিটের মতো আমরা রান্না করে নেব। বাকি যে ভাজা মশলাটা আছে সেটা আমরা আবার পরে ব্যবহার করব। ভাজা মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম ১ গ্লাস গরম জল। এই রান্নাটায় গরম জল ব্যবহার করলেই ভালো হয়। এবার গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই সময় অবশ্যই আপনারা দেখে নেবেন যে লবণের প্রয়োজন আছে কিনা। আমার এখানে লবণ ঠিকঠাক ছিল। এতে এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটিকে প্রথমে হাইতে রেখে আমরা ঢেকে দেবো। গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে, তারপর ঢাকাটা খুলেছি। দেখুন আলুগুলো কিন্তু নরম হয়ে গেছে। এখন এতে ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে রান্না করে নেব। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেন। যারা আমার নতুন বন্ধু, ১ম আমার ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন, নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। ৩ মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখুন। রান্নাটা আমাদের অনেকটাই হয়ে এসছে। এবার যে ভাজা মসলাটা বানিয়ে রেখেছিলাম তার থেকে আরো ১ চা চামচ ভাজা মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটিকে
একদম লোতে রেখে আরো ১ মিনিটের মতো রান্না হতে দেবো। লো ফ্লেমে আরো ১ মিনিটের মতো ঢাকা ছাড়া রান্না করে নিয়েছি। এখন আমাদের রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে তারপর সার্ভ করব। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। এটা ভাতের সাথে খেতে যেমনি ভালো লাগবে তেমনি রুটি পরোটার সাথে খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। যাই হোক আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।